হিন্দু ধর্ম শাস্ত্রমতে কিছু কিছু প্রভাবশালী মন্ত্র জপ করলে জীবনের সমস্ত ধরনের সুখ সুবিধা এবং শান্তি পাওয়া যায়। মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হল একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে রাখা। অত্যাধিক আবশ্যক কোনো চিন্তা ভাবনা মনকে ব্যাকুল করে তুললে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হল মন্ত্র জপ। মন্ত্র সাধারণত তিন ধরনের হয়ে থাকে: শাস্ত্রিক, তান্ত্রিক এবং শাবক। প্রতিটি মন্ত্রেরই পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হল শাস্ত্রিক মন্ত্র। এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। যেমন মহাবিশ্বের প্রথম মন্ত্র হল ওম। এই ওম মন্ত্র একাগ্রচিত্তে জপ করলে মনের সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হয়। হিন্দু ধর্মের মন্ত্রের অসাধারণ গুরুত্ব রয়েছে। সব হিন্দু ধর্মগ্রন্থেই মন্ত্র জপের মহিমার কথা বলা আছে। এই মন্ত্র সাধনা মানুষের মধ্যে ইতিবাচক শক্তি নিয়ে আসে। ভৌতিক বাধা থেকে উদ্ধার লাভের জন্য এই মন্ত্র সাধনাই আমাদের সাহায্য করে। আধ্যাত্মিক দিক থেকেও মানুষকে মজবুত করে যে কোনো মন্ত্র জপ করুন, আপনি যুক্ত হবেন ঈশ্বরের সাথে। বলা হয়ে থাকে একটানা মন্ত্র জপ করলে তৈরি হয় ধ্বনি তরঙ্গ। তাতে কম্পিত হয় শরীরের স্থূল এবং সূক্ষ্ম অঙ্গ। এর ফলে মানুষের সূক্ষ্ম শরীর সক্রিয় হয়। এর পরিণাম অসাধারণ। যিনি নিয়মিত মন্ত্র জপ করেন তার মনে অশুভ চিন্তা আসতে পারে না। যদি আপনি শাস্ত্রিকভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বসে প্রতিদিন মন্ত্র জপ করেন তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, বাড়বে ভরসা, ধরে রাখার ক্ষমতা, জীবনে বেঁচে থাকার জন্য যেটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মহাশক্তিশালী মন্ত্র 108 বার স্মরণ করবেন, যে মন্ত্রটি শুধুমাত্র শ্রবণ করলে আপনার মনে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। এই মন্ত্র শুধুমাত্র শ্রবণ করলে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া এবং জীবনে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পাওয়া যায়। এই মন্ত্র শ্রবণ করতে করতে আপনি যে চিন্তা করবেন সেই মনোবাঞ্ছা আপনার অবশ্যই পূর্ণ হবে। এর জন্য আপনাকে না মানতে হবে কোনো নিয়ম, না মানতে হবে কোনো বিধি। আপনাকে শুধু শ্রবণ করতে হবে এবং সেটা একাগ্র চিত্তে। আপনি সকালে বা রাতে বা দিনের যে কোনো সময় যখন আপনি চুপচাপ কোথাও বসে থাকবেন বা বিছানায় শুয়ে থাকবেন, তখন আপনি এই মন্ত্রটি একাগ্র চিত্তে শ্রবণ করবেন। প্রয়োজনে হেডফোন ব্যবহার করবেন। শ্রবণের সাথে সাথে এই মন্ত্রকে মনের মধ্যে অনুভব করবেন। আপনি যত বেশিবার এই মন্ত্র শ্রবণ করবেন ততই আপনার পক্ষে মঙ্গল। কিছুদিন শোনার পর আপনি আপনার মনের মধ্যে একটা পজিটিভ শক্তি অনুভব করতে পারবেন। তবে এই মন্ত্রটি শ্রবণ করার সময় আপনার মনের ইচ্ছাগুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। কারণ আপনার মনের যে চিন্তা বা কল্পনা, আপনি এই মন্ত্র শক্তি তার ব্রহ্মাণ্ডকে বার্তা দিচ্ছেন যে আপনার জীবনে এই জিনিস আপনার দরকার। এই মন্ত্র শ্রবণকালে আপনার কল্পনা যতই পরিষ্কার হবে তত তাড়াতাড়ি আপনি ফল পাবেন। তবে এই মন্ত্র শ্রবণকালে কোনো রকম নেগেটিভ চিন্তা করবেন না। মন অনেক দিকেই ছুটতে চাইবে, কিন্তু সেই মনকে আবার নিজের কাছে ফিরিয়ে এনে একাগ্র করার চেষ্টা করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যে মন্ত্রটি কিছুদিন মনে ভক্তি এবং শ্রদ্ধা রেখে শ্রবণ করেই দেখুন, জীবন থেকে অনেক রকম বাধা বিপত্তি আপনার থেকে ক্রমশ দূরে সরে যাবে। অবাঞ্ছিত উদ্বিগ্নতা, ভয়, দুঃখ, কষ্ট এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। জীবনে বেঁচে থাকার জন্য যে অনুপ্রেরণা দরকার হয় তা আপনি সময়ের সাথে সাথে লাভ করবেন। যাই হোক বন্ধুরা, আমি এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করছি। আপনি প্রতিদিন এই মন্ত্রটি দিনের যে কোনো সময় একাগ্র চিত্তে শ্রবণ করবেন। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। ওম
কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং 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 কৃষ্ণায় নমঃ।
ॐ क्लीं कृष्णाय नमः। 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 ॐ क्लीं
কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং 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 কৃষ্ণায় নমঃ।